ছাত্র সংসদ নির্বাচনের আরও খবর জানবো। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মুজাফফর হোসেন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমেই যাচ্ছে জয়ের কাছে। জয়, পঞ্চম দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আমেজ কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে। আমরা দেখেছি সকাল থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্যানেলের বিভক্ত হয়ে কিন্তু নির্বাচন প্রচারণায় অংশ নিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রার্থীরা। জানেন যে সকাল 11টা থেকে বাংলাদেশ ছাত্র শিবির কিন্তু নতুন কলা ভবন থেকে শুরু করে মুরাদ চত্বর থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল। একই সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদল শাখা রয়েছে সেই ছাত্রদল শাখার পক্ষ থেকে 4 ভাগে বিভক্ত হয়ে কিন্তু তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে এবং তারা ভোট প্রার্থনা করেছে এবং সৌজন্য সাক্ষাৎ বিনিময় করেছে। একই সাথে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনী প্রচারণার পাশাপাশি কিন্তু তারা একটি প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ব্লগিংয়ের মাধ্যমে অপমানিত করার যে ব্যাপারটি ছিল সেই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন পর্যায়ে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার প্রতিবাদে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট 179 জন প্রার্থী রয়েছেন যারা নির্বাচনে অংশ নিচ্ছেন এবং এর মধ্যে 60টি প্যানেল ইতিমধ্যে ঘোষিত হয়েছে এবং 60টি প্যানেলের আওতায় কিন্তু 4টি সংগঠনের আওতায় প্যানেলে নির্বাচন করছে প্রার্থীরা। একই সাথে কিন্তু বাকিগুলি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সামান্য কিছু অভিযোগ রয়েছে, এর বাইরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রার্থীরা কিন্তু দারুণভাবে নির্বাচনের আমেজ ফুটিয়ে তুলেছেন বলে আমরা দেখছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী যে প্রচারণা চলছে সেই প্রচারণা কিন্তু দারুণ উদ্যমে চলছে এবং একই সাথে কিন্তু ভোট প্রার্থনা করছে শিক্ষার্থীরা এবং প্রার্থীরা। সেই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনী প্রচারণার চলমান অবস্থায় আমরা চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখানে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী মওদুদ রানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উচ্চ আদালতে রিট করা এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ এবং তার যিনি ধর্ষণ করার হুমকি দিয়েছেন তার বিচার, শাস্তি এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে দুজন নারী প্রার্থী রয়েছেন ছাত্রদলের, তাদেরকে হেনস্থা করার প্রতিবাদে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সভা করছে ছাত্রদল এবং এই মুহূর্তে বক্তব্য রাখছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। এবং এর আগে তারা বিক্ষোভ মিছিল শুরু করে এই প্যারিস রোড থেকে। এই বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয় এবং তারা সিনেট ভবনের সামনে এই মুহূর্তে সমাবেশ করছে। সমাবেশে তারা যেটি বলছেন যে ডাকসু যিনি রিট করেছিলেন ডাকসু নির্বাচন কেন্দ্র করে, সেই নারীকে ধর্ষণের যিনি হুমকি দিয়েছেন তাকে বিচারের আওতায় আনতে হবে এবং তার কঠিন শাস্তি দিতে হবে। একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিবির এবং অন্যান্য যেসব ছাত্র সংগঠনের সাথে ছাত্রদলের নেত্রীদের হেনস্থা করেছিলেন তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধেও বিচারের তাদেরকে আওতায় আনতে হবে এবং সুষ্ঠু তদন্ত করতে হবে। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র সংসদ নির্বাচনের যে মনোনয়নপত্র উত্তোলন সেটি চলমান রয়েছে এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি আজকে 10 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত 402 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের। অন্যদিকে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে একটি বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকটি কিছুক্ষণের মধ্যে শেষ হবে। সেই বৈঠক শেষ হলে আসলে সিদ্ধান্ত জানা যাবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মওদুদ রানা এবং এর আগে জ্যাকসন নির্বাচনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মুজাফফর হোসেন জয়।